যদি আলো আসে তাহলে অন্ধকার পালাতে বাধ্য, আর যদি অন্ধকারের রাজত্ব কায়েম করতে হয় তাহলে আলো নিভাতে বাধ্য। কিন্তু আলো জ্বলবে আর অন্ধকারও সেখানে থাকবে, এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আলো নিয়ে এসেছেন, হক নিয়ে এসেছেন। রব্বুল আলামিন তাকে হক দিয়ে পাঠিয়েছেন। কুরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং হক দিন, হক ধর্ম দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু, যাতে করে সেই হক দিনকে তিনি বিজয়ী করেন, তিনি প্রতিষ্ঠিত করেন। আলা দ্বীনি কুল্লি, বাকি যত দিন আছে, বাকি যত ধর্ম আছে, বাকি যত মতবাদ আছে, বাকি যত আদর্শ আছে, বাকি যত তন্ত্রমন্ত্র আছে, সবকিছুর উপর ইসলামকে যাতে বিজয়ী করেন। মানে ইসলাম হবে জিন্দা আর বাকি যত জাহেলি আদর্শ আছে সব হবে মুর্দা। এজন্যই আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তো রাসূল দুনিয়াতে এসেছেনই দ্বীনের বাতি জ্বালানোর জন্য। আর দ্বীনের বাতি জ্বালানোর জন্য যখন সেটা জ্বলবে তখন এর অপরিহার্য পরিণতি হিসাবে অন্ধকার সেখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জামানায় আপনারা সকলেই জানেন অনেকগুলো লোভ দেওয়া হয়েছিল, অফার দেওয়া হয়েছিল। হে মুহাম্মদ, হে ভাতিজা, কি চাও তুমি বলো, তুমি যা চাও তাই তোমাকে দেব। নারী চাইলে সবচাইতে সুন্দরী নারী এনে দেব। যদি তোমার সম্পদ লাগে তাও বলো, সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি ক্ষমতা চাও সেটাও তুমি বলে ফেলো, আমরা তোমাকে নেতা বানিয়ে নেব, দারুন নাদওয়া নামক পার্লামেন্টের সদস্য বানিয়ে নেব। তোমার মতামত ছাড়া কোন সিদ্ধান্ত, কোন আইন আমরা বাস্তবায়ন করব না। আর 4 নম্বরে, যদি তোমাকে জিনে ধরে থাকে তাও বলে ফেলো ভাতিজা, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো না। আল্লাহ রাসূলকে এই যে 4টা অফার দেওয়া হলো, তিনি কি 4টা অফারের কোন একটা অফারও গ্রহণ করেছিলেন? নবী নারীর অফারও গ্রহণ করেন নাই, সম্পদের অফারও গ্রহণ করেন নাই, ক্ষমতার অফারও গ্রহণ করেন নাই। আর বাকি 4 নম্বরে যেটা দিয়েছে সেটা তো গ্রহণ করার প্রশ্নই আসে না। তো এই যে আল্লাহ রাসূলকে ক্ষমতার অফার দেওয়া হলো, গ্রহণ করলেন না কেন? আমাদের তো অবস্থা এমন, আরে হাজার হাজার বাঙালি পাবেন এমন নিজেকে ক্ষমতার গদিতে নেওয়ার জন্য আর ক্ষমতায় গদিতে থাকার জন্য আরে মানুষ হয়ে অমানুষের কাজ করতেও রাজি, মানুষ হয়ে কুত্তা বিড়ালের স্তরেও নিজেকে নামিয়ে আনতে রাজি। জীবনের মাকসাদই হলো ক্ষমতা, জীবনের মাকসাদই হলো নিজের গতি রক্ষা করা। এর বাইরে যেন কোনো কিছুই বোঝে না। এজন্য খুন করা লাগলে খুন করতে রাজি, গুম করা লাগলে গুম করতে রাজি, সন্ত্রাস লাগলে সন্ত্রাস করতে রাজি, চাঁদাবাজি লাগলে চাঁদাবাজি করতে রাজি, যত আকাম কুকাম আছে সব করতে রাজি। বিনিময়ে তার ক্ষমতা লাগবেই লাগবে। যদি জিজ্ঞাসা করেন ক্ষমতা পেলে কি হবে, বলবে দেশের সেবা হবে, দশের সেবা হবে, জনতার খেদমত হবে। কারণ এই দেশে ক্ষমতায় যারা যায় একথা বলতে পারবে না যে আমি না খেয়ে এখন ক্ষমতায় গেলে মাসে যে লাখ 2-1 টাকা বেতন পাবো এটা দিয়ে আমার সংসার চলবে, এজন্য আমি ক্ষমতায় যেতে চাচ্ছি। একটা এমপির বেতন কত, একটা মন্ত্রীর বেতন কত, একটা প্রধানমন্ত্রীর বেতন কত। তার চাইতে মজার বিষয় হলো গণতান্ত্রিক দেশ যেগুলো আছে বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশের নিয়ম অনুসারে এই সমস্ত দেশে জনগণ হয় ক্ষমতার মালিক, আর যারা ক্ষমতায় থাকে, যারা প্রশাসনে থাকে, যারা রাজনৈতিক বড় বড় গদি দখল করে থাকে তারা হয় জনগণের চাকর, জনগণের কর্মচারী। নিয়ম কিন্তু এটাই যে গণতান্ত্রিক দেশের মতো জনগণই মূল চালিকা শক্তি, জনগণকেই বলা হয় ক্ষমতার মালিক। আর পুলিশই হোক, সেনাবাহিনী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, সবাই হলো জনতার কর্মচারী, জনতার শ্রমিক। এজন্য আইন অনুসারে মানুষ পুলিশকে ছাড় বলবে না, পুলিশ জনগণকে ছাড় বলবে। এটাই আইন, এটাই কথা, এটাই হওয়া দরকার ছিল, লেকিন হয় নাই। সব ক্ষেত্রে উল্টে গিয়েছে। এমনকি দরকার ছিল রাস্তায় যদি গাড়ি আটকায়, কাগজপত্রও ঠিক নাই, তবুও আপনাকে সম্বোধন করবে সম্মানের সাথে, স্যার স্যার বলে। আর এখন তো মাহফিলের অনুমতিও যদি আনতে যায় আগে বাপ মা তুলে গালি দিয়ে তারপর কথা শুরু করে। হওয়া দরকার ছিল একটা, হয়ে গেছে আরেকটা। তো যে প্রসঙ্গে বলছিলাম, যারা ক্ষমতায় থাকে তারা তো চাকর। যে যত বড় ক্ষমতাধর সে তত বড় চাকর, তত বড় চাকরানি। মহিলা হলে চাকরানি, পুরুষ হলে চাকর। তো চাকর হওয়ার লোভ কিসের জন্য? আরে চাকরানি হওয়ার লোভ কিসের জন্য? শুধুই জনগণের খেদমত করার জন্য? বলবে না, জনগণ তো হলো আমাদের জন্য একটা হাতিয়ার। হাতিয়ার যদি না থাকে তাহলে ধান্দা করবো কিভাবে? তো এখন কথায় কথায় উন্নয়ন উন্নয়ন, দেশপ্রেম দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা, ডায়লগ আর ডায়লগ মারতে থাকবে। তো সবকিছুর পেছনে খালি ধান্দা ধান্দাবাজি চলতে থাকবে।
তো এখন ক্ষমতার অফার আল্লাহ রসুলকে যেচে দেওয়া হচ্ছে। নিজে পোস্টারিং করে করে ক্ষমতা চাচ্ছেন না, মাইকিং করে করে ক্ষমতা চাচ্ছেন না, কোটি কোটি টাকা ব্যয় করে ভোট কেনারও ফিকির করছেন না। বাঙালি তো সাধে ভোটও দেয় না। কয়জন মানুষ ভোট দেয়? হ্যাঁ, গত 15 বছর দেয় নাই ভিন্ন কারণে, কারণ সকাল 10টায় রোদে পড়ে ভোট দিতে গিয়ে কি করবে? তাহাজ্জুদের সময়ে আমল খতম হয়ে গিয়েছে। এমনকি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরে শুয়ে আছে, তাদের ভোটও তাদের পক্ষ থেকে প্রেতাত্মা এসে দিয়ে চলে গেছে। কিন্তু যখন ভোট দেওয়া স্বাভাবিক পরিস্থিতিও থাকতো, তখনও তো ভোট বিক্রি হয় পয়সার বিনিময়ে, হয় না? টাকার বিনিময়ে, অথবা ফুসপানির বিনিময়ে, বিড়ি সিগারেটের বিনিময়ে, অথবা বিভিন্ন লোভনীয় অফারের বিনিময়ে। তো আল্লাহ রসুলকে ভোট কিনতে হচ্ছে না, উল্টো নবীকে প্রস্তাব দেওয়া হচ্ছে, যদি খালি কবুল বলে সঙ্গে সঙ্গে তাকে নেতা মেনে নেওয়া হবে। কিন্তু আল্লাহ রসুল কবুল বলেছেন নাকি না করেছেন? কেন না করলেন? যদি বলেন হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে, হুজুররা তো সারা জীবন মানুষের সামনে নত হয়ে শুধু থাকবে, হুজুরদের ক্ষমতার দরকার নাই, এটাই যদি বলেন ব্যাখ্যা, তাহলে মদিনায় যাওয়ার পরে আমার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলেন, আমিরুল মুমিনিন কেন হলেন? সমস্ত নাগরিক যারা ছিল মদিনার মধ্যে, খালি মুসলমান বলেই কথা না, ইহুদি হোক, অন্যান্য ধর্মের লোক হোক, সকলের নেতা তিনি কেন হলেন? তার মানে ক্ষমতা নিয়ে তার অপছন্দনীয়তা আছে এমন না। উপরন্তু পাওয়ার ছাড়া আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। আরে পাওয়ার যদি না থাকে, স্বাধীনতা হয়ে গেল, বাংলাদেশে 54 বছরটা হয়ে যাচ্ছে প্রায়, লেকিন ক্ষমতা নাই বলেই তো এত এত চিৎকার করছেন কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। সে 71 থেকে আওয়াজ উঠলো, আজ 2024 প্রায় শেষ হতে চললো, এখনো পর্যন্ত কত সরকার এলো আর গেল, কাদিয়ানীদের কেউ তো কাফের ঘোষণা করলো। উল্টো সবাই টিটকারি মারতে শুরু করলো, কেউ বলতে শুরু করলো কে মুসলমান আর কে মুসলমান না। আরে এটা আমরা কেন নির্ধারণ করতে হবে? এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই তো চলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ওদেরকে অমুসলিম ঘোষণা না দেওয়ার কারণে, এই মর্মে আইন না বানানোর কারণে ওদের আইডি কার্ডেও লেখা থাকে মুসলমান, পাসপোর্টেও লেখা থাকে মুসলমান। এমনকি ওরা এই পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করে, মক্কা মদিনার ভিসা লাগিয়ে সেই হজে চলে যায়, ওমরায় চলে যায়। অথচ আল্লাহর ঘরে সেই মক্কা মদিনা, সেই গোটা আরব উপদ্বীপে মুসলমান ছাড়া কারো প্রবেশ করা জায়েজই নাই, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি অনেক মেয়েকে পর্যন্ত বিয়ে করে, মুসলিম মেয়েকে বিয়ে করে, কিন্তু ও যে কাদিয়ানি এটা অনেকে জানে না, বা জানলেও ও যে কাট্টা কাফের এটা তো স্পষ্ট না। কাজীর কাছে যায়, কাজী বিয়ে রেজিস্ট্রি করে দেয় যে মুসলমান ছেলে আর মুসলমান মেয়ের বিয়ে হয়েছে, নাউযুবিল্লাহ। অথচ এই বিয়ে মোটেও হয় নাই। যতদিন সংসার করবে জিনা হবে, যে বাচ্চা পয়দা হবে হারামজাদা হবে। কাদিয়ানীদের কাফের ঘোষণা করা কত দিক থেকে দরকার ছিল। ওদের সালাম দিলেও তো পাপ হবে, ওরা মরলে মুসলমানের কবরস্থানে দাফন করলেও তো গুনাহ হবে। আর ওদের জানাজা যদি কোনো হুজুর পড়ায়, কোনো মুসলমান পড়ে, ওর আমলনামাও তো গুনাহ লেখা হবে। দরকার ছিল, লেকিন 54 বছর ধরে আন্দোলন চলছে, রেজাল্ট তো জিরো হয়ে আছে। আর কত উদাহরণ লাগবে? মসজিদে আসলে আল্লাহর ইবাদত করতে পারবেন, কিন্তু আদালতে গেলে আল্লাহর ইবাদত কিভাবে করবেন? আল্লাহ বলবে একটা, আপনাকে মানতে বাধ্য করবে আরেকটা। আপনি যদি বিচারকের সামনে বলেন আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে বিচার চাই, বিচারক আপনাকে বলবে তুই আদালত অবমাননাকারী, আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী, আরে তোকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, তোকে জেলের ভাত খাওয়ানো হবে। এই যে বাংলাদেশে আলেম ওলামাকে বছরের পর বছর জেল খাটানো হয়েছে, অপরাধ কি রে ভাই? কি অপরাধ? চুরি করেছে না ডাকাতি করেছে, খুন করেছে না ধর্ষণ করেছে, রাহাজানি করেছে না টেন্ডারবাজি করেছে, দেশের সম্পদ বাইরে পাচার করেছে নাকি বাংলাদেশ থেকে ভারতের হাতে তুলে দিয়েছে? কি করেছে? কেন তাদেরকে বারবার 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 জুলুমের শিকার হতে হয়েছে? কেউ তো জান নিয়ে ফিরে আসতে পারে নাই, লাশ হয়ে বের হয়েছে। আর যারা জান নিয়েও ফিরে এসেছে, এত জুলুম হয়েছে এক একজনের উপর, বাকি সারা জীবন এই বোঝা তাদেরকে বহন করতে হবে। অপরাধ কি ছিল? অপরাধ তো একটাই, তারা কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, শরীয়তের কথা বলেছে। কোন মানুষ নামের কিছু অমানুষের আদর্শের সঙ্গে, ওদের বানানো আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক হয়েছে। বাস এখন আল্লাহর কথা কেন বললো? এজন্যই শয়তানের দালালরা তাদেরকে জেলে ভরে রেখেছে।
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমতার প্রতি অনাগ্রহী ছিলেন বা অপছন্দ করতেন, বিষয়টা এমন না। বরঞ্চ মক্কার সময় তিনি ক্ষমতায় যাননি কেন? একমাত্র কারণ, গেলে হক আর বাতিল মিশিয়ে ফেলতে হবে, আলো আর অন্ধকার একসঙ্গে চালাতে হবে। বলবেন কিভাবে? মক্কায় একনায়কতন্ত্র ছিল না, একজনের কথাই মক্কা শহর চলতো না, বরং সেখানে তারা সবাই মিলে একসঙ্গে সলা পরামর্শে বসতো, বৈঠকে বসতো, প্রত্যেকের মতামত নেওয়া হতো। আবু জাহাল মত দিত, আবু লাহাব দিত, উতবা দিত, শাইবা দিত, আবু সুফিয়ান দিত, ওমর দিত, খালিদ বিন ওয়ালিদ দিত। সবাই মিলে মতামত দেওয়ার পর মাথা গুনে গুনে যেই দিকে মত বেশি আছে সেই মতটাকে চূড়ান্ত করা হতো, যেদিকে মত কম বা সেই মতটা প্রত্যাহার করা হতো। তা আল্লাহর নবী গিয়ে যদি ওদের সাথে বৈঠকে বসেন, পয়েন্ট বুঝেন, নবী গিয়ে যদি ওদের সাথে বৈঠকে বসেন, মনে করেন আলোচনা শুরু হলো যে যারা চুরি করবে এদের কি সাজা দেওয়া যেতে পারে, আল্লাহ নবী বলবে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওদের হাত কেটে দিতে হবে। ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা, যদি চোর চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, 10 দিরহাম পরিমাণ সর্বনিম্ন চুরি করে, সাজা হলো তার হাত কবজি থেকে, এখান থেকে কবজি থেকে কেটে দিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সাজা। নবী বলার পর আবু জাহাল বলতো, ভাতিজা বিকুল বিকুল, ঠান্ডা হও, মাথা এত গরম করো না। আরে চুরি করলেই হাত কাটা যাবে না, আগে দেখতে হবে দলের লোক না বিরোধী দলের লোক। যদি দলের লোক হয় হাত কাটা যাবে না, হাতে নিয়ে চুমু খেতে হবে আর কানে কানে বলতে হবে, ভাতিজা খেয়েছিস খা, টুকটাক দিয়ে তো খাবি, একা একা খেলে তো হবে না, একা একা খেলে দেশ চলবে কিভাবে, তুইও খা আমাদেরও খাওয়া, সবাই মিলে একসঙ্গে চলি। আর যদি বিরোধী দলের হয় তাহলে হাত প্রয়োজনে কবজি থেকে না, কনুই থেকে, প্রয়োজনে এখান থেকে না, গোড়া থেকে কেটে দেব। আবু লাহাব বলতো, থাক এই জামানায় এত কড়াকড়ির দরকার কি, এগুলো বড় বড়তা, এগুলো নৃশংসতা, আরে 10টা 20টা চত্থাপ্পড় দিয়ে ছেড়ে দেব। আর একজন বলতো, না এক কাজ করি, 1 মাসের জেল দিয়ে দেই, 1 মাস জেল খাটার পর ওকে ছেড়ে দেব। এক একজন এক এক কথা বলতো। এরপর মাথা গোনা হতো, কিরে জেলের পক্ষে কে, হাত কাটার পক্ষে কে, চরের পক্ষে কে, ছাড়ার পক্ষে কে। দেখা যেত যেই পক্ষে মত বেশি সেটাকে আইন হিসাবে চূড়ান্ত করা হতো। এভাবে কখনো রাসূলের পক্ষে মত যেত, কখনো রাসূলের বিপক্ষে মত যেত। ইসলাম তো বলে আল্লাহ বলেছেন, বাস এবার পৃথিবীর কেউ বলুক বা না বলুক সেটাই চূড়ান্ত, সেটাই কার্যকর। কিন্তু এভাবে নবী যদি ক্ষমতায় যেতেন, আল্লাহটা সর্বদা চূড়ান্ত হতো না। কখনো আল্লাহ পাস আর কখনো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা পাস। নাউযুবিল্লাহ। এটাকে তাওহীদ বলে না, শিরক বলে, ঈমান বলে না, কুফর বলে, হক বলে না, হক বাতিল মিশে জগা খিচুড়ি হওয়া বলে। আল্লাহ নবী মক্কায় কেন ক্ষমতা নেন নাই? একমাত্র ব্যাখ্যা, দ্বিতীয় ব্যাখ্যা পারলেই না বোঝান আমাকে, যে আল্লাহ নবী মক্কায় যদি ক্ষমতা নিতেন তাহলে হক জিন্দা হতো না, আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ী হতো না, বরং জগা খিচুড়ি হতো, গোলালু হতো। গোলালু বুঝেন? সব তরকারির সঙ্গে চলে। দুনিয়ার মধ্যে কেউ গোলালু হলে ওর জেলেও যাওয়া লাগে না, আর ফাঁসির দড়িও গলায় পড়া লাগে না, ওর নামে হামলা মামলাও হয় না। আরে ফ্যাসিস্ট থাকুক আর স্বৈরাচার থাকুক, এক নায়ক থাকুক আর 10 নায়ক থাকুক, এক নায়কতন্ত্র এক নায়িকাতন্ত্র যদি থাকে ওর কোনো টেনশন থাকে না, সব সময় সে আরামে থাকতে পারে। কেন? চাটাচাটি যারা করতে পারে এদের প্রতি কেউ নারাজ হয় না, সকলেই রাজি থাকে। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন না, জীবন একটা, এই এক জীবন আল্লাহর জন্য কোরবান করে দিতে হবে। আর সুখের দিন হোক আর দুঃখের দিন হোক, সুর একই থাকতে হবে। মক্কায় আমার নবী মাইর খেয়েছেন, তারপরও যেই ভাষায় কথা বলেছেন, মদিনায় যখন গিয়েছেন ভাষা পরিবর্তন করেন নাই, একই ভাষায় কথা বলেছেন। কি শিখালো ইসলাম? যে তুমি বিজয়ী হও, তুমি পরাজিতই হও, তুমি মাজলুমে হও আর তুমি দেশের শাসকে হও, তোমার কথা চেঞ্জ হবে না, সুর চেঞ্জ হবে না, কোরআনের আয়াত চেঞ্জ হবে না, সব একই থাকবে। যদি দেখেন যে সরকার একটা ক্ষমতায় আসলে এক সুরে কথা বলে আর ক্ষমতা থেকে চলে গেলে সুর আবার সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে, বুঝবেন সে আল্লাহর নবীর খাঁটি ওয়ারিস না, সে ধান্দা বাচ্চার কিছু। এই যে মুসলমানের কথা সব সময় এক থাকবে, যে যদি লোকে গালি দেয় তাও এই ভাষায় কথা বলবে, যদি লোকে হামলা মামলা চালায় তো একই ভাষায় কথা বলবে। আলহামদুলিল্লাহ, হকপন্থী উলামায়ে কেরামের দিকে তাকান, যখন বাংলার জমিনে জিহাদ শব্দকেও নিষিদ্ধ করে ফেলা হয়েছিল,
ফেলা হয় নাই। জিহাদকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেওয়া হতো, জিহাদকে সন্ত্রাস বলে চালিয়ে দেওয়া হতো। আরে হুজুর একটারে ধরে সামনে কয়টা বই সাজিয়ে রেখে বলতো জিহাদি বই পাওয়া গিয়েছে, মানে কি জানি কবিরা গুনাহ হয়ে গিয়েছে। আরে জিহাদি বই আবার কি জিনিস রে ভাই? যে কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে মাত্র 82টা, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। তো যার সিনায় কোরআন আছে সে যদি 82টা নামাজের আয়াত নিয়ে বয়ান করে, যার সিনায় কোরআন আছে সে 484টা জিহাদের আয়াত গোপন রাখবে কিভাবে? জিহাদের কথা তো বলাই লাগবে, আরে গোপন রাখবে কিভাবে? দুনিয়ার চোখে চোখ রেখে তো উল্টোই হুঙ্কার ছুড়বে। তোদের চোখে জিহাদের কথা বলা যদি জঙ্গিবাদ হয়, মুসলমান জঙ্গিবাদী গালি খেতে রাজি। তোদের চোখে দিন কায়েমের কথা যদি উগ্রবাদ হয়, মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি। তোদের চোখে খিলাফা যদি মৌলবাদ হয়, মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি। তোদের পক্ষে মাজলুমের পাশে দাঁড়ানো যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি। আল্লাহর কসম, তোরা যত গালি দেশ মুসলমান সব গালি খেতে রাজি, কিন্তু গালির ভয়ে আল্লাহ দ্বীনের একটা বিধান ছাড়তেও রাজি না। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, বিশ্বনবীর হাতিয়ার, বিশ্বনবীর হাতিয়ার, আহমদ শফির তলোয়ার। নারে তাকবীর। কত বড় দুঃখের কথা! কোরআন যে আমানত আমাদেরকে দিয়েছে, আল্লাহ রসুল যে আমানত আমাদেরকে দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্তের বিনিময়ে যে আমানত ধরে রেখেছেন, দুনিয়ার বাতিলের গালির ভয়ে, হামলা মামলার ভয়ে মুসলমান সে আমানত ছেড়ে দেবে? আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যার নাম জাফর রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম খাজা আবু তালিব, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। এক জিহাদের মধ্যে আল্লাহ নবী তাকে সেনাপতি বানিয়েছিলেন। তার হাতে ছিল ঝান্ডা। জিহাদের ময়দানে তৎকালীন যুগে পতাকা হাতে রাখা লাগতো। কেন? দুই দলের পতাকা যদি হাতে থাকে, আসমানে উঠতে থাকে, সবাই মিলে বুঝবে যে জিহাদ বা লড়াই যুদ্ধ এখনো চালু আছে, পরাজয় আসে নাই, আত্মসমর্পণ করে নাই। যদি দেখে এক পক্ষেরটা উঁচু আছে আর এক পক্ষেরটা নেমে গেছে, তাহলে বুঝবে হয়তো সারেন্ডার করেছে, না হলে পরাজিত হয়ে গিয়েছে। তো এজন্য যুদ্ধের ময়দানে পতাকা উড়িয়ে রাখা এটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। এবং যারা হামলা করত ওরা পতাকা বাহীকে বিশেষভাবে টার্গেট করত। অনেক ক্ষেত্রে যিনি সেনাপতি হতেন তিনি এক হাতে পতাকা ধরে রাখতেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহু তার হাতে ছিল নবীর দেওয়া পতাকা, কালেমার পতাকা, ইসলামের পতাকা, দ্বীনের পতাকা, শরিয়াতের পতাকা। এক কাফের এসে তরবারি দিয়ে তার হাতের মধ্যে একটা কোপ মারলো, হাত কেটে গেল। এমন ভাবে কাটলো যে শরীর থেকে আলাদা হয়ে গেল। কিন্তু তিনি এটা মেনে নিতে পারছিলেন না যে হাত গেছে যাক, কিন্তু আমি জীবিত থাকতে আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। তো হাত কেটে গিয়েছে, তো পতাকা মাটিতে গড়িয়ে পড়ার আগে বাম হাত দিয়ে পতাকা খপ করে ধরে ফেলেছেন। এবার কাফের এসে আরেকটা কোপ মেরেছে, বাম হাতটাও কেটে শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এবারও তিনি চিন্তা করছেন, আরে হাত দুটো গেছে যাক না, আমার হাত গেলে কিছু আসা যায় না, কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে পড়তে দেব না। এবার বাহু দিয়ে, অর্থাৎ দুই হাত তো শেষ, এই যে কাটা যে অংশের বাহু আছে এটা দিয়ে বহুত কষ্ট করে বুকের সঙ্গে পতাকাটা আগলে রাখলেন। তবুও কাফেরের মনে দয়া হলো না, চূড়ান্ত আঘাত করলেন। আল্লাহর বান্দা চূড়ান্ত আঘাতে নির্মম ভাবে শাহাদাত বরণ করলেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ নিজে দাঁড়ানো ছিলেন পতাকা মাটিতে পড়তে দেন নাই, পতাকা উঁচু রেখেছিলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, আরেক সাহাবী এসে তার হাতে এই পতাকা নিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনায়, এটা মদিনা থেকে অনেক দূরে, যুদ্ধের ময়দানের ঘটনা। লেকিন আল্লাহ নবীকে দুনিয়ার কেউ এসে খবর দেওয়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, এসে আল্লাহ রাসূলকে জানালেন। আল্লাহ রাসূল মদিনার মসজিদে সব সাহাবীকে একত্র করলেন, একত্র করে একটা ভাষণ দিলেন। তার মধ্যে নবী বললেন, আরে আমার জাফর আল্লাহর জন্য দুটো হাত কুরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুইটা ডানা দিয়ে দিয়েছে। সে আল্লাহকে দিয়েছে হাত, আল্লাহ তাকে দিয়েছে ডানা। আমি দেখেছি সে তার দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে।
এজন্য তার নামই হয়ে গেছে জাফরের সঙ্গে তৈয়ার। তৈয়ার তৈয়ার মানে যিনি উড়ে বেড়ান। উড়ে বেড়ান কেন নাম হয়েছে? কারণ নবী বলেছেন আমি দেখেছি সে নিজের ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। তো সাহাবায়ে কেরাম জান দিয়ে দিতেন, কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা জমিনে পড়তে দিতেন না। এমনকি নিজের দেহে আঘাত আসলে এটারও পরোয়া করতেন না। আবু জাহালকে যে দুইটা বাচ্চা হত্যা করেছিল, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ, তাদের একজনের হাতের মধ্যে এক কাফের কোপ মেরে দিয়েছিল। হাতটা কেটেছে, কিন্তু কেটে শরীর থেকে পুরো আলাদা হয় নাই, গোশতও কেটেছে, হাড্ডিও কেটেছে, কিন্তু লাস্ট মাথায় চামড়ার সঙ্গে হাতটা ঝুলেছিল, এভাবে ঝুলছিল। কারো যদি জীবনে কাটার অভিজ্ঞতা থাকে বোঝার কথা, যদি কোনো অঙ্গ ঝুলে থাকে যতবার এটাতে নাড়া লাগে ততবার ভেতরে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আল্লাহর বান্দা হাতটা যখন কেটে গেল, আর এক হাতে তরবারি নিয়ে কাফেরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। বদরের ময়দানের অবস্থা তো সবাই জানেন। এমনি মুসলমান সংখ্যায় 3 গুণ কম, অস্ত্র ঘাটতি, বসে থাকার সুযোগ কোথায়, আর এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তো যতবার এই হাতে টান লাগছিল, কলিজায় মোচড় দিয়ে উঠছিল, তিনি বুঝতে পারছিলেন এই ব্যথা নিয়ে বেশিক্ষণ লড়াই করতে পারবো না, কি করা যায়। এবার হাতটাকে মাটির উপরে রাখলেন, পা দিয়ে হাতের উপর পাড়া দিলেন, তারপর এদিক থেকে এমন জোরে টান মারলেন, আরে হাতটা শরীর থেকে ছিন্ন হয়ে গেল। এবার অবশিষ্ট হাত দিয়ে ঠিকই আল্লাহর দ্বীনের পথে লড়াই চালিয়ে গেল। হাত কোরবান করতে রাজি, কিন্তু নবীর আদর্শ থেকে, জিহাদের পথ থেকে এক চুল পরিমাণ সরতে রাজি না। অথচ দেখেন আমরা নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর নবীর দেওয়া পতাকা সেই কবে আমরা হাতছাড়া করে ফেলে দিয়েছি। বাংলাদেশ মুসলিম দেশ, মুসলমানের দেশের ছাদে ব্রাজিলের পতাকা দেখবেন, আর্জেন্টিনার পতাকা দেখবেন, স্পেনের পতাকা দেখবেন, ইটালির পতাকা দেখবেন, ফ্রান্সের পতাকা দেখবেন, সব কাফের মুশরিকদের পতাকা দেখবেন। এমনকি এখন তো রংধনুর পতাকা উড়াতে শুরু করেছে, সমকামিতার প্রতীক, এলজিবিটিকিউর প্রতীক। তো সমকামিতার পতাকা উড়বে বাংলাদেশে, তো কালেমার পতাকা যদি খালি কেউ উড়ায়, এটা নিয়ে ওদের গায়ে এমন ভাবে আগুন জ্বলে ওঠে, বলে দেখ 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 বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে। কোন একটা পতাকার গায়ে কালেমা লিখলেই সেটা তোদের চোখে জঙ্গিবাদ হয়ে যাবে, আর কালেমা না লিখে ওই গেদের যদি সাইন এঁকে দেয় রংধনু, ব্যাস সেটা পবিত্র হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রিমান্ডে পর্যন্ত আমাদেরকে এটা নিয়ে বহুত পেরেশান করেছে যে আপনাদের মাহফিলে অনেক সময় কেন দেখি কালেমার পতাকা ওড়ে, আবার সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ এই স্লোগান কেন দিয়ে থাকে, এগুলো বলতে কি বোঝায়? আমি স্পষ্ট প্রশ্ন করেছি, কালেমার পতাকা মানেটা কি? কালেমার পতাকা কোনো দলের পতাকা না, কালেমার পতাকা কোনো সংগঠনের পতাকা না, কালেমার পতাকা কোনো তার পতাকা না, কালেমার পতাকা তো কালেমা ওয়ালার পতাকা। কালেমার ওয়ালা তো প্রতিটা মুসলমানের পতাকা। তোমাদের চোখে কালেমার পতাকা জঙ্গিবাদের পতাকা হতে পারে, কিন্তু মুসলমান কালেমার পতাকা জঙ্গিবাদ গালির ভয় কিছুতেই ছাড়তে পারে না। মুসলমানের অ্যাকশন, আলিমের অ্যাকশন, আলী হাসান সাহেব হুজুরের অ্যাকশন, আলী হাসান সাহেব যদি এগিয়ে চলে রাজপথ ছাড়ি নাই। আমাদের সকলে একটা বিষয় খেয়াল রাখা দরকার যে হক আর বাতিল থাকে। তো রহমতের ফেরেশতা যদি দূরে থাকে, কে আসবে জানেন? শয়তান আসবে, ইবলিস আসবে, আজাজিল গুলো আসবে, আর মোদির মতো চোর বাটপাররা আসবে। তাহলে দেশকে মূর্তি মুক্ত করার কোনো বিকল্প আছে? একদিকে বলবে নবীরে ভালোবাসি, আর একদিকে বলবে না না নবীর সুন্নত মানতে রাজি না। আরে এগুলো নিজেরা করতে নাই, এগুলো কে করবে? ইব্রাহিম নবীরা জাতির পিতা বলতে লজ্জা লাগে না? আর ইব্রাহিম নবীকে জাতির পিতা বলতে লজ্জা লাগে না? ইব্রাহিম নবী কি ছিলেন? রাষ্ট্রনায়ক নাকি কি ছিলেন? প্রধানমন্ত্রী নাকি ছিলেন পুলিশের অফিসার নাকি ছিলেন আর্মির অফিসার? কিছুই তো না। লেকিন যখন দেখেছেন যে এগুলো দিয়ে, এই ভাস্কর্য প্রতিকার প্রতিমা দিয়ে দেশ ভরে ফেলছে, আল্লাহ নবী ইব্রাহিম কবে শক্তিশালী হবেন, কবে বিজয়ী হবেন, এগুলোর জন্য বসে বসে দিন গড়েন নাই, বরং তার যতটুকু সাধ্য ছিল অ্যাকশনে গিয়েছেন। বিনিময়ে ধরে আগুনে ফেলেছে, ফেলুক না, ওরা যেটাকে ভাববে আগুন, মুসলমানের জন্য সেটা জান্নাতের টুকরা ছাড়া কিছু না। আল্লাহ নবীর জামানে এক অন্ধ সাহাবী ছিল। অন্ধ বুঝেন তো? চোখে দেখে, তাই না? নাকি দেখে না? অন্ধ সাহাবী। এখন অন্ধ যারা হয় তারা কিন্তু নিজের কাজ নিজে করতে পারে না।
সে নিজের কাজের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী থাকে। সেই অন্ধ সাহাবীর একটা দাসী ছিল, ওই দাসী তার সব কাজ করে দিত, তিনিও দাসীটাকে খুব মহব্বত করতেন। এই বিস্তারিত ঘটনা আমি সংক্ষেপে বলবো, কেউ যদি পুরো ঘটনাটা জানতে চান ইমাম ইবনে তাইমিয়ার আস-সারিমুল মাসলুল, ইমাম তাকিউদ্দিন সুবকির আস-সাইফুল মাসলুল, আরো বহুত কিতাবের মধ্যে বিস্তারিত আকারে পাবেন। আমি শুধু মূল আইডিয়াটা দিয়ে দিচ্ছি। তো সেই অন্ধ সাহাবীর যে দাসী ছিল, আল্লাহ তাকে কবিতার যোগ্যতা দিয়েছিলেন, কাব্য প্রতিভা দিয়েছিলেন, কিন্তু ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। সে কবিতা বলে বলে নবীরে গালি দিতে লাগলো। আচ্ছা, নবীর এমনি গালি দিলে গালি হয়, আর কবিতায় গালি দিলে তো গালি হয় না মনে হয়, নাকি গালি হয়? আরে গালি তো গালি, তুমি বিজ্ঞানের থিওরি দিয়ে গালি দাও, ফিলোসফির কোন থিওরি দিয়ে গালি দাও, তুমি কবিতা দিয়ে গালি দাও, আর গদ্য দিয়ে গালি দাও, আর সাংবাদিকতার নামে গালি দাও, দেখার বিষয় না। গালি সেটা গালি। আর মুসলমান আল্লাহ নবীর সামনে কখনো গালিগালাজ সয়ে নিতে রাজি না। আল্লাহ তার যোগ্যতা দিলেন, যোগ্যতা ভালো কাজে না লাগিয়ে মন্দ কাজে লাগালো। ওই তাসলিমা নাসরিন একটা দেখেন না, আল্লাহ তো যোগ্যতা দিয়েছিলেন, চাইলে ভালো কিছু করতে পারতো না? যদি ভালো কিছু করতো উম্মত হয়তো তাকে জামানার আয়েশা বলতো, জামানার রাবেয়া বসরি বলতো, কিন্তু ভালোর লাইনে কাজে না লাগিয়ে বুড়ি হয়েছে বুড়ি। এমনকি এখন পুরুষও তারা ডাকে না, আরে খালি ধিক্কার মারে, পুরুষ জাতি ভালো না, পুরুষ জাতিরে দিয়ে কিচ্ছু হবে না। কেন ভালো না? যতদিন খাটকা পাতা পুরুষ ততদিন ভালো ছিল, এখন বুড়ি হয়েছিস, কেউ তোরা ডাকে না, ক্লায়েন্ট কেউ আসে না, এজন্য পুরুষ জাতি ভালো না। আফসোসের বিষয়, তো এই বুড়ি বয়সে এসেও ইসলাম নিয়ে চুলকানি ছাড়ে না। তো সেই দাসী কবিতা লিখে লিখে নবীরা গালি দিত। একদিন অন্ধ সাহাবীর কানে আসলো, সাবধান করে দিল, খবরদার দ্বিতীয়বার নবীর শানে বেয়াদবি হলে আমি কিন্তু মেনে নেব না। দাসী ভেবেছে যতই হোক অন্ধ বেটা কি আর করবে, আর যদি বেশি উত্তেজিত হয় কি করবে? চট থাপ্পড় দিবে, বকাঝকা করবে, ব্যাপার না, পরবর্তীতে খুশি করে দেবে। কারণ মহিলা মানুষ তো ভেবেছে প্রেমের ফাঁদে ফেলে অথবা বিভিন্ন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তারে কাট করে দেবে। সব সময় যে ইমোশনাল ব্ল্যাকমেইলে কাট হয় না এটা লোকে বোঝে না। বাংলাদেশে একজন মহিলা ছিল, নাম নাই বলি, ইঙ্গিত নাই দেই, যদি তার কানে যেত অমুক খুন হয়েছে, অমুক গুণ হয়েছে, অমুককে বিচার বহির্ভূতভাবে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আর শাপলা চত্বর মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, টঙ্গীর মাঠে রক্ত ঝরেছে, এরকম যত খুনের খবর, যত রক্তারক্তির খবর, যত হত্যাযজ্ঞের খবর তার কাছে যেত, এক বাক্যে উড়িয়ে দিত, স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো জানে। কেমন ছিল নাকি ছিল না? আরে বাপরে, তোর স্বজনই স্বজন, আর কারো স্বজন স্বজন না। খালি চোখ দিয়ে কান্না একটু করতে পারলেই আর কোনো কিছু তোর জন্য নিষেধ থাকবে না। এমনকি আমি তো ভেবেই পাই না, কানলে মানুষ চোখ মুছে, এটা স্বাভাবিক। কানলে মানুষ কি মুছে? চোখ মুছে। আল্লাহর বান্দি কানতে কানতে নাকি বেহুশ হয়, খালি দেখে নাক মুছে। মেট্রো রেল দেখতে গেল, শোক, হায় মেট্রো রেল, তোমার বিরহে কিভাবে থাকবো, তোমার হাত নাই, তোমার পা নাই, তোমার ঠ্যাং নাই, আহ কত দুঃখ। মেট্রো রেল দেখতে গেল, নাক দিয়া পানি পড়ে, নাকের পানি সামলাতে পারে না, পদ্মা সেতুর শোকে পাথর, সে নাকের পানিটা সামলাতে পারে না, রাস্তাঘাটে গাড়ি চলে না, ঘোড়া চলে না, এই চিন্তায় তার ঘুম হয় না। কিন্তু 18,000 মানুষ এখনো আহত হয়ে পড়ে আছে বাংলার জমিনে, এদেরকে নিয়ে তার ভেতরে চিন্তা কাজ করে না। আবু সাইদ মুগ্ধরা শহীদ হয়ে জান্নাতে শপথ পাখি হয়ে যায়, এটা নিয়ে তার ভেতরে টেনশন কাজ করে না। কথা শুনলে মনে হয় ওর স্বজনই শুধু মরে, পৃথিবীর আর কারো স্বজন মরে কিছু আসা যায় না। আল কুরআনের আলো, ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা, বাংলা একটা কথা বলে, কামা তাদিনু তুদানু, আরবিতে বলে কামা তাদিনু তুদানু, যেমন করবা তেমন পাবা, যেমন কর্ম তেমন ফল। তো সারা জীবন এই কর্মগুলো যদি করে আল্লাহ ফল দুনিয়ার বুকেই দেখিয়ে দেন। যেদিন পতন হয় মিষ্টির দোকান খালি হতে সময় লাগে। এমনকি আমি তো অনেকে জানেন তখন এয়ারপোর্টের ভেতরে আটকা, মানে ঢাকা এয়ারপোর্টে এমন ভাবে আটকা, এয়ারপোর্টের বাইরেও এখন বের হওয়া সম্ভব না, পুরো ব্লক করে রেখেছে। কেন? ড্যাডিজানের একটা মূর্তি ছিল এয়ারপোর্টের বাইরে, প্রায় লক্ষাধিক মানুষ এসে ড্যাডিজানের মূর্তি ভাঙবে, অনেকে ভিডিও হয়তো দেখেছেন, পরে ক্রেন এনে সেটা দিয়ে মূর্তিটা বিদায় করেছে, এর আগ পর্যন্ত ভেতরে আটকা। কিন্তু সবার কানে সংবাদ পৌঁছে গেছে যে মহিলাটা বিদায় হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। আর যায় কই, এখন মিষ্টি মুখ করবে কিভাবে?
এয়ারপোর্টের ভেতর তো মিষ্টির দোকান টোকান নাই, যে অংশে আছে ওই অংশে আবার আমরা না, যেখানে আছে ওখানে কোনো দোকানপাট নাই, তো মিষ্টি মুখ করবে কিভাবে? তো সৌদি আরব থেকে যারা এসেছিল এদের কাছে তো সাধারণত খেজুর থাকে না, বিভিন্ন রকম খেজুর, আজওয়া খেজুর, মারিয়াম খেজুর, আল্লাহর বান্দারা খেজুর তো আনে বাড়িতে নেওয়ার জন্য। কিন্তু খুশি হয়েছে এত বেশি, এয়ারপোর্টের মধ্যে প্রথমেই যে কাজটা সবাই মিলে করেছে, ড্যাডিজানের যতগুলো মুখা ছিল যেখানে যেখানে ছিল, ড্যাডিজান বুঝতে পারছেন তো, পাপা আর কি, জাতির পাপা, পাপা অফ দ্য নেশন, ওই পাপা অফ দ্য নেশনের যে কয়টা মূর্তি ছিল, ছবি ছিল, সবগুলো সরিয়েছে। এরপর খেজুর যার যা ছিল এমন ভাবে বিলি করেছে মনে হচ্ছিল আরে যেন ঈদ নেমে এসেছে। তাহলে জিনিসটা এমন, আমি এটা দেখে চিন্তা করছিলাম 1975 1975 তো আমাদের জন্ম হয় নাই, তখন আসলে কি হয়েছে না হয়েছে আমরা তো প্রত্যক্ষদর্শীও না, কিন্তু সেদিনের মিষ্টি বিতরণ দেখে আমার মনে আসছিল যে 1975-এ মিষ্টির দোকান কেন খালি হয়েছিল, এতকাল না বুঝলেও 2024-এ বুঝে এসেছে আলহামদুলিল্লাহ। কি কষ্ট পাচ্ছেন নাকি কেউ? কেউ হয়তো ভাবছে হুজুর এখন আমাদের দিন না, এজন্য কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন, দিন আসুক আপনাদেরকে মজা বুঝাবো। এগুলো আমাদের ব্যাপারে খুব লালন করে কোনো লাভ নাই, কারণ যতদিন ক্ষমতায় ছিল আলহামদুলিল্লাহ এ বাংলাদেশে কেউ বলতে পারবে না আমরা নরম সুরে কথা বলেছি, আর জেল খেটেছি, মাহফিল বন্ধ হয়েছে, মামলার পেরেশানি নিয়ে আদালতে আর বারান্দায় ঘুরেছি, আরে বহু ঝামেলা সয়েছি, লেকিন কেউ বলতে পারবে না নিজের নিরাপত্তার দিকে তাকিয়ে, পেট পকেট অথবা পিঠার দিকে তাকিয়ে কখনো হকের কথা গোপন করেছি। বরঞ্চ অনেকে আমার ব্যাপারে বলে হুজুর আগে আরো বেশি গরম বলতেন, এখন আগের চাইতে একটু নরম নরম বলেন। আমি বলি আলহামদুলিল্লাহ, তবুও এটা মুনাফিকের সার্টিফিকেট হবে না, কারণ এখন তো পরিস্থিতি ভালো, সবাই বলে, এখন আমি না বললেও আটকে থাকবে না। লেকিন যখন বলা দরকার ছিল এই জাতিতে এ ব্যাপারে সাক্ষী আছে আলহামদুলিল্লাহ, তখন আমরা গোপন করি না। কত জনের কত রকম গালিগালাজ, এই যে রফিকুল ইসলাম মাদানী আসছে, আল্লাহর বান্দারে নিয়ে কত লাইনের কত ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে ভাবতে পারেন? মানুষের সবচাইতে দামি জিনিসের নাম ইজ্জত, জানো না মানো না, সবচাইতে দামি জিনিসের নাম কি? ইজ্জত। আর ইজ্জত যদি না থাকে, জান থাকলে কি লাভ, মাল থাকলে কি লাভ? কোনো লাভ নাই। দেখেন না কত বড় বড় মালওয়ালারা এখন বর্ডার ক্লোজ করে গিয়ে ওপারে কলা পাতায় শুয়ে থাকতে পারারই নিজের জন্য কামিয়াবি মনে করে। বাহ, এত গরম কোন দিকে